বাংলাদেশের সর্বদক্ষিণে কক্সবাজার জেলা। এই কক্সবাজারের ঈদগাঁও উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন হচ্ছে ইসলামপুর ইউনিয়ন। এটি পূর্বে অত্র ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়ন পোক্কালী ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে 1989 সালে প্রশাসনিক সুবিধার জন্য এটি পোক্কালী ইউনিয়ন থেকে বিভক্ত হয়ে ইসলামপুর ইউনিয়ন হয়। অত্র ইউনিয়নে প্রচুর পরিমাণে চিংড়ি ও লবণ চাষ হয়। এটি সারা দেশে লবণ শিল্পের জন্য বিখ্যাত, তাই অত্র ইউনিয়নকে শিল্পনগরী হিসেবে আখ্যায়িত করা হয়। ইসলামপুর ইউনিয়নের আয়তন 2582 একর, যা 10.45 বর্গ কিলোমিটার। এটি ঈদগাঁও উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন। 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী ইসলামপুর ইউনিয়নের লোক সংখ্যা 14,758 জন। ঈদগাঁও উপজেলার সর্ব উত্তরে ইসলামপুর ইউনিয়নের অবস্থান। কক্সবাজার সদর থেকে এই ইউনিয়নের দূরত্ব প্রায় 32 কিলোমিটার। অত্র ইউনিয়নের প্রায় মানুষের জীবনযাত্রা চলে লবণকে কেন্দ্র করে। এখানেই রয়েছে 150 থেকে 170টি মতো লবণ কারখানা, যার কারণে সারা বাংলাদেশে লবণ শিল্পের জন্য এই ইউনিয়ন বিখ্যাত। 1975 সালে শিল্পমন্ত্রী জনাব নজরুল ইসলাম কক্সবাজার সল্ট নামের একটি কারখানা উদ্বোধন করেন। এবার চলুন জেনে আসি এই কারখানার লবণ কিভাবে রিপেয়ার করে। প্রথমে জেলার বিভিন্ন জায়গা থেকে গাড়ি এবং নদী বয়ে লবণগুলো এইখানে আনা হয়। এরপর শ্রমিকরা লবণগুলো কারখানাতে ঢোকায়। লবণগুলো কারখানার নির্দিষ্ট স্থানে জমা করে। এরপর সেখান থেকে লবণগুলোকে পানি দিয়ে গলে অন্য একটা স্থানে নিয়ে যায়। যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এখানে লবণের উপর পানি দিয়ে এই লবণগুলো আবার অপর পাশে নিয়ে যাবে। ওখান থেকে এই যে নিচে আসতেছে, এখান থেকে আবার বড় একটা মেশিনের সাহায্যে অন্য প্রান্তে চলে যাবে। লবণ প্রথমে পানির সাহায্যে নিচে আসে, এরপর এই লম্বা পাইপ দিয়ে অপর পাশে চলে যায়। ওই লবণগুলো এখানে আসতেছে, আর এখান থেকে বিভিন্ন স্ট্রোভে এগুলা নিচে যাবে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রমিকরা বিভিন্নভাবে কাজ করতেছে, আর এখানে লবণগুলো ধুয়ে কেন উপরে তুলে দেয়, আর ওখান থেকে পানির সাহায্যে পরবর্তী স্টপে চলে যায়। ওনারা বিভিন্নজন বিভিন্নভাবে কাজ করতেছে। উপর থেকে নিচ পর্যন্ত প্রতিটি স্টপে 2 থেকে 3 জন করে কাজ করতেছে। লবণগুলো আবার ধুয়ে পরিষ্কার করে পরবর্তী স্টপে পাঠানো হচ্ছে, যা পানির সাহায্যে খুব অল্প সময়ে চলে যায়। সর্বশেষ কাজটা হচ্ছে এইখানে একদম উপর থেকে বিভিন্ন স্ট্রোবে গিয়ে বিভিন্নভাবে কাজ করে হচ্ছে একদম নিচ পর্যন্ত চলে আসে। সর্বশেষ কাজটা হচ্ছে এইখানে। এগুলাই হচ্ছে মূল লবণ। এখন প্যাকেট করার পালা। এখানে প্যাকেটিং এর কাজ চলতেছে, আর এখান থেকে চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।